বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। শীতের বিদায় ঘণ্টা বেজে গেল, আজ বসন্তের প্রথম দিন, সবাইকে শুভেচ্ছা। তৈরি করছি রসালো মুগ পাকন পিঠা। হাফ কাপ মুগ ডাল কম আঁচে 2-3 মিনিট ভেজে নিলাম। 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 2 কাপ পানি দিয়ে 40 মিনিটের মতো কম আঁচে সেদ্ধ করে নিব। ডালটা নরম হয়ে গেছে, এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে 1 মিনিট ব্লেন্ড করে নিব। ডালটা গলে গেছে, এখন 1 কাপ চালের গুঁড়ো নিলাম। চালের গুঁড়োটা চেলে নিয়েছি। লো ফ্লেমে কাই করে নিব। খেয়াল রাখতে হবে কাইটা যেন শক্ত হয়। কাই নরম হলে ডিজাইন করতে কষ্ট হবে, তাছাড়া পিঠাটা মুচমুচে হবে না। কাইটা ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর হাতে একটু তেল মাখিয়ে ডোটা ভালোভাবে মথে নিব। কিছুটা ডো নিয়ে হাত দিয়ে চেপে চেপে পিঠার শেপ করে নিলাম। চাইলে বড় একটা রুটি বেলে কুকি কাটার দিয়ে কেটে একসাথে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে। আমার কাছে কয়েকটা নজেল, ছোট ছুরি এবং কুকি কাটার আছে, এগুলো দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। সব কিছুতে তেল মাখিয়ে নিয়েছি, তাছাড়া পিঠার ওপরেও একটু তেল মাখিয়ে নিয়েছি। খেজুরের কাঁটা দিয়ে এই ডিজাইনটা করতে খুব সুবিধা হয়, তবে আমাদের হাতের কাছে যা যা আছে সেগুলো দিয়েই আমরা করে ফেলব। এভাবে ডিজাইন করার ঝামেলায় না যেতে চাইলে আপনি মাটি অথবা প্লাস্টিকের ছাঁচ দিয়েও খুব সহজে ডিজাইন করে ফেলতে পারবেন। বারবার সুইটা পরিষ্কার করে নিচ্ছি এবং মাঝে মাঝে তেল লাগিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন ডিজাইনটা একটু গভীরভাবে করতে, তাহলে পিঠাটা ফুলে উঠবে না, ফলে অনেক মুচমুচে হবে। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পেজ ফলো করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ঘরে অবশ্যই পিঠাটা তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। ঝটপট কয়েকটা ফুলের ডিজাইন করলাম, এবার একটা পাতার ডিজাইন দেখিয়ে দিব। পিৎজা কাটার দিয়ে একটা সার্কেলকে এমনভাবে কেটে নিলাম যেন দুটো পাতা হয়। আশা করছি সহজ লাগছে। আপনি আপনার মনের মতো করে ডিজাইন করবেন। কয়েকবার প্র্যাকটিস করলেই কাজটা অনেক সহজ হয়ে যাবে। কয়েকটা বিষয় খেয়াল রাখলে পিঠাটা পারফেক্ট হবে। কাই নরম হওয়া যাবে না, শক্ত হতে হবে। পিঠার ডিজাইন গভীরভাবে করতে হবে। ডুবো তেলে সময় নিয়ে মচমচে করে পিঠা ভাজতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। চিনি শিরা পাতলা হওয়া যাবে না। আরেকটা বিষয়, কুসুম গরম শিরায় গরম গরম পিঠা দিতে হবে। পিঠা এবং শিরা দুটোই যদি বেশি গরম হয় তাহলে পিঠাটা নরম হয়ে যাবে। পিঠা তৈরি হয়ে গেল, এবার শিরা তৈরি করে নিব। 1 কাপ চিনি, 1.25 কাপ পানি এবং 3টা এলাচ ফুটিয়ে নিব। আমি 1 চিমটি লবণ নিয়ে নিলাম, কারণ আমি কাই করার সময় লবণ দিতে ভুলে গিয়েছিলাম। শিরা ফুটে উঠলে 1 চামচ ঘি অ্যাড করে দিলাম, এতে মনে হবে পিঠাটা যেন ঘিয়ে ভাজা হয়েছে। শিরা ঠান্ডা হতে হতে পিঠা ভেজে নিলাম। সময় নিয়ে মচমচে করে পিঠাগুলো ভেজে নিয়েছি। গরম পিঠা কুসুম গরম শিরায় দিয়ে দিব। খুব দ্রুত 2-4 সেকেন্ডের মধ্যেই দেখবেন শিরা পিঠায় ঢুকে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে।